তারাদা গোল জাজে চলে যাও, তারাদা খেলা শুরু হচ্ছে। ঝড় উঠছে। মাঝখানে বললে কি জায়গাটা না ভাই খেললো, হেরে গেল। টুর্নামেন্ট থেকে আর এই ছোট বা আমাদের এই রাজধানীর ওই ছেলেটা আরও আছে সোনারপুরে, তারপরে তোমার ক্যানিং বল সব আছে, তালদি আছে। তোদের পায়ে কি বল গেছে? একদম নাম কি? লালটুর সাথে ঝামেলা হচ্ছে নানকির। লালটু লোকাল ছেলে, যদিও এই মাঠের ছেলে। দর্শকদের বলবো সিদ্ধান্তই চূড়ান্ত। খুব সুন্দর গোল। ওইটি টিম আছে শুনলে ওই তো লেখা আছে। আপনারা কোনো পরিস্থিতিতেই মাঠে ঢুকবেন না। বলবো 30 টাকা 30,000 টাকা ক্যাশ, তার থেকে বেশি খরচা হয়ে যাবে যে ফাইনালে যাবে। 3-4টে গেম খেলতে হচ্ছে, তাহলে সব হুজুগে সব খরচা। অ্যাকচুয়ালি টিম করলে স্পেশাল বোর্ড দেয়, সকাল 6টায় চেপেছি, রাত এই 12টা, সকাল 12টা একটা, মানে বিরাট উৎসব জানো। আর বড় বড় নাইজেরিয়ানরাও যায় দেখি অত টিকিট একটুর জন্য গোলটা হলো না। ভাই আইয়ানের মধ্যে ওয়াইদি গোল ছিল তো জানো।
হ্যাঁ হ্যাঁ দেশে গিয়ে হোটেল করে বসে আছে। হ্যাঁ, আর খেলাধুলার জগতে নেই কিন্তু। ওয়াজি ভালো খেলা নেই, তবে আমাদের শাসনবালার সঙ্গে বা এতে ভালো খেলেছে। সূর্যপুর রাজমাঠ হওয়ার পরেই মনে হচ্ছে শাসনবালার সঙ্গে হবে, জানিস। আমাদের যোগীবরতলা টুর্নামেন্টে কোনো বছর আসা হয়েছিল, যেটা রাস্তাঘাটে ঘেরা মাঠ। তুমি নতুন ইউটিউবার হয়েছে, কতদিন হলো? সাড়ে 3 মাস। 3.5 মাস। তবে কি আমি বর্তমানে খেলা করছি, এখনো খেলা ছাড়িনি। আচ্ছা আমি আগের বছরে ফার্স্ট ডিভিশন খেলেছি। আচ্ছা, সরি সেকেন্ড ডিভিশন, আমাদের পানিবন্দির টিমে সেকেন্ড ডিভিশন। একটা জিনিস লক্ষ্য করেছো, পলাশ কিন্তু কোনো মানে লিগের খেলা খেলে না, ও শুধু ক্ষেপের মাঠে সেরা। খেপের মাঠে সেরা। বড় নাগিনটাকে একা জানো এরকম নেইমার খেলবে একদম 30 বছর বয়স। চাও গোল পেয়ে কন্যা এই বাবু জোরে মেলে দিলে বলে বাবা কয়েকটা মাঠে গত বছরে চ্যাম্পিয়ন হয়ে যাবে। 2 বছরে বলো, গত বছরে বলো। আমাদের আমাদের ওখানে ভালো খুব ঘন ঘন হয়। হ্যাঁ, চিত্তশালী হলো কালকে। কালকে হয়ে গেল। খেলা পুরো টান উত্তেজনা খেলা হচ্ছে। মনে হতো এই রইয়াটা ভেঙে না অফ হয়ে গেছে। কেটেই মাত্র ঘোড়া দেবো, মানে নেশারিজ কম্পিটিশন। আজ এখানে এ মাঠে হবে, কাল পরশু দিন ওই বাধায় হবে, এইসব হয়। নানকির পায়ে বল, একেবারে নানকি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। নববাসের যে হোটেলটা হয়েছিল ওটা বন্ধ হয়েছে না, মুসলিম হোটেল। খেয়াল নেই। দারুণ গোল করলো জাগৃতি সংঘ, 1 গোল দিয়ে শোধ করলো। লালটু পাশে অর্থাৎ দুটি দলই 1-1 গোল করে শোধ হলো। 1 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে রেফারি সিদ্ধান্তে। 1 মিনিট সময় দেওয়া হয়েছে। আমরা তো কনফিউজ, একই দর্শক দেখছি 2 মিনিট। আমাদের ভাই বল আছে, দেখ আমাদের ভাই বল। এখন ছেড়ে দাও কাকু, এখন ছেড়ে দাও। করে দেওয়া যাবে নাকি, না মাসবাড়ি থেকে যাবে? না, চলে যাও। তাহলে তুমি এইটা শেষ করে চলে চলো। কেন বলছি, তুমি লাস্টে গাড়ি পোড়া পাবে না। বাইক আছে তো? ও বাইক আছে, তাহলে শুরু। নানকি মার খায় খুব জানো। নানকি আর ওই পাড়ের প্লেয়ারদের মধ্যে নানকি সব থেকে বেশি। মোটামুটি ভালো আছে। খুব মারামারি খেলা হচ্ছে, পা চালাচ্ছে সব। ঠিক রাখতে পারলো না। লালটুর একটুর জন্য মিস করলো। লালটু দারুণ চেষ্টা করেছিল।
একটুর জন্য গোলটা দিতে পারেনি। তবে জাগৃতির সঙ্গে ছেলেরা ডিফেন্সে খুব সুন্দর খেলছে। ডিফেন্সে একটা বল নেই, ঢুকতে দিচ্ছে না। কি বলছিস? দারুণ বল বাড়িয়েছে। না, এই যাবো এবারকে মারবো, এই আধ ঘন্টার মধ্যে আসছে। বৃষ্টি পড়ছে, একটা 15 মিনিট লাগবে। ফোঁটা করে বৃষ্টি আসতে পারে। এই 15 মিনিটের মধ্যে আসছি, রাখ এসে তালা মেল দিচ্ছি। ও গোলকিপারের হাত লেগে বেরিয়ে গেল বলটা। হালকা টাচ করেছে বলে, নাহলে গোল হয়ে যেত। দারুণ সেভ দিয়েছে। কর্নার দিয়েছে। নানকির পায়ে বল বাড়ালো বাপ্পার কাছে, বাপ্পা গোলকিপারের কাছে। বাপ্পা দারুণ শট নিয়েছিল, বাট একটুর জন্য বেরোলো না। এই খেলা হয়তো টাই ব্রেকারে যাবে, এটা সম্ভাবনা আছে। হ্যাঁ, একটু সম্ভাবনা আছে। আর জাগৃতির সঙ্গে ডিফেন্সিভ খুব ভালো। ও ভাস্কর একটুর জন্য মিস করলো। সরি, ভাস্কর নয়, ছেলেটার নাম ভুলে যাচ্ছি। খেলা চলছে দ্বিতীয় পাড়া একাদশ। গোল্ডেন শট, বাট গোলের উপর থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, ভাবলাম লাস্টে একটা ভিডিও করবো তোমার নিয়ে। ঠিক আছে, পরে দেখা অন্য মাঠে। সব মাঠে খেলা দেখতে যাও, টাকা বেরিয়ে যাচ্ছে। সব মাঠে খেলা দেখতে যায়, অনেক দূর দূরে খেলা দেখতে যায়। বৃষ্টি এসে গেছে, 1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে অলরেডি। ও একটুর জন্য গোল করতে পারলো না লালটু, একটুর জন্য মিস করে গেল। ভালো জায়গায় পেয়েছে।
এখানে অ্যাডভান্টেজ দেওয়া দরকার ছিল রেফারির, বাট এক স্কোর, সম্ভবত টাইব্রেকারে যেতে পারে। এখন একটাও ম্যাচ টাইব্রেকারে যা হয়নি। আনার ব্যবস্থা করো, ছোট ভলেন্টিয়ার ভাইদের বলবো। তারা একাদশের মধ্যে দুটি দলই এক এক গোল করে সমতা। খেলা শেষ। সম্পূর্ণ সময়ের খেলা।